আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজমুল মোবাইল কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আপনাদের মাঝে আরেকটা কাজ নিয়ে হাজির হলাম। এটা হলো যে আইফোন 11 প্রো ম্যাক্সের টাচ কাজ করে না। আজকে আমরা এটা টাচটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। আইফোন 11 প্রো ম্যাক্সের টাচ চেঞ্জ করব। অনেকে মনে করেন যে টাচ ডিসপ্লে একটাই, আসলে টাচ ডিসপ্লে আলাদা আলাদা থাকে আইফোনের। ম্যাক্সিমাম আইফোনের এই টাচ ডিসপ্লেগুলো আলাদা থাকে। আহ, ওগুলো টাচ চেঞ্জ করা যায়, ডিসপ্লে ভালো থাকলে টাচটা চেঞ্জ করা যায়। অনেক সময় দেখা গেছে টাচ কাজ করে না, টাচ চেঞ্জ করা যায়। তো টাচ কাজ করে না এটা নিয়ে কোনো প্যারা নাই, টাচ চেঞ্জ করা যাবে। আপনার শখের আইফোনটা পুনরায় ঠিক করা যাবে অরিজিনাল ডিসপ্লেটাকে রেখেই। আপনার 10-15 হাজার টাকা খরচ করতে হবে না, সামান্য টাকার ভিতরেই ইনশাআল্লাহ আপনার আইফোনের টাচ স্ক্রিন স্মুথনেস আগের মতোই ফিরে পাবেন ইনশাআল্লাহ। তো আমরা টাচটা কেটে নতুন আরেকটা টাচ চেক করে নিচ্ছি যে কি অবস্থা। আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা একদম ভালো আছে। টাচটার রেসপন্স আমরা দেখে নিচ্ছি যে কি অবস্থা আছে টাচটা। টাচের স্মুথনেস আলহামদুলিল্লাহ আগের মতোই আছে। আমাদের কাছে অরিজিনাল টাচ আছে, 100% অরিজিনাল টেস্টেড টাচ। তো আজকে আমরা আইফোন 11 প্রো ম্যাক্সের টাচ চেঞ্জ করে নিচ্ছি। 10-15 হাজার টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করা থেকে সামান্য টাকা দিয়ে আপনি আইফোনের টাচ চেঞ্জ করে নেন, এটা আপনার জন্য বেটার অপশন। আসলে আমরা অনেকেই জানি না যে আইফোনের টাচ না কাজ করলে বা স্ক্রিন ভাঙা থাকলে ডিসপ্লে ভালো আছে, জাস্ট আপার টাচ বা আপার গ্লাস ভেঙে যায়। এগুলা অনেকে মনে করে যে ডিসপ্লে চেঞ্জ করা লাগে, আসলে ডিসপ্লে চেঞ্জ করা লাগে না, টাচ চেঞ্জ করলে হয়ে যায়। তো দেখুন আমাদের টাচ চেঞ্জ করা আমরা কমপ্লিট করে ফেলছি। আহ, আলহামদুলিল্লাহ আমাদের টাচ একদম স্মুথলি কাজ করতেছে আগের মতোই। তো আপনাদের যাদের যাদের এরকম সমস্যা আছে যে টাচ ভেঙে গেছে বা আপার গ্লাস ভেঙে গেছে বা টাচ কাজ করে না, আপনারা চাইলে ডিসপ্লে চেঞ্জ ব্যতীতই টাচের স্মুথনেস আবার আগের মতো ফিরে পেতে টাচ চেঞ্জ করতে পারেন বা ডিসপ্লে গ্লাস চেঞ্জ করে নিতে পারেন। তো আপনাদের শখের ফোন, শখের স্মার্টফোন এবং দামি ফোন, এগুলা ডিসপ্লে চেঞ্জ করে আসলে অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায় না। অরিজিনাল ডিসপ্লে অনেক ব্যয়বহুল। তো আমরা আপনাদের জন্য খুব কম খরচের ভিতরে অরিজিনাল ডিসপ্লেটা রেখেই নতুন করে টাচ বা গ্লাস লাগিয়ে দেই। এতে করে কম খরচের ভিতরে ফোনটা আগের মতো হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।